হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। এখন একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। তোমরা সঙ্গে থাকো সবাই। এখন একটু ওই যে রান্না করে আসলাম। এখন ভর্তা বানাবো, একটা ধনিয়া পাতা ভর্তা, আর একটা ডাল ভর্তা, আর একটা আছে পেঁয়াজ আর মরিচ দিয়া ভর্তা বানাবো। ঠান্ডা ঠান্ডা, এই ঠান্ডার মধ্যে ভর্তা খাইলে একটু ভালো হইব, ঠান্ডার প্রকোপটা কমবো। আর ভাবলাম শীত, ঠান্ডাও তেমন, শীতও, তারপরে একটু ভর্তাটা খাইলে ভালো লাগবো না। আবার একটু ঠান্ডা ঠান্ডা জ্বর জ্বর ভাব, ভাবলাম মুখে একটু টেস্টি স্বাদ আসবো না ভর্তাটা খাইলে। তো ভর্তাই বানাই, ধনিয়া পাতা ভর্তা আর ডাল ভর্তা, আর একটা হচ্ছে এই পেঁয়াজ আর মরিচ দিয়ে একটা ভর্তা বানাবো। তোমরা সঙ্গে থাকো, আমি কিভাবে ভর্তা বানাই। এই যে এখন ধনিয়া পাতাটা পরিষ্কার করে ধুইয়া বাচ্চা নিছি। এখন সুন্দর করে একটু চিকন করে কাইটা নেই, কাইটা নিলে বাটাটা ভালো হইব, মিশ হইব বাটলে। হ্যাঁ, এখন একটু ভাজা নিমু, রসুন দিয়ে কাঁচামরিচ আর ধনিয়া পাতাটা একসাথে একটু ভাজা তেল দিয়া, তারপরে পাটায় বাইটা নিমু। সাথে একটু লবণ দিয়ে দিলাম এই পাতাটার সাথে। এই যে লবণ দিয়ে দিলাম, এলা একটু ভাজা ভাজা হইলে নামাই নিমু, নামাইয়া বাইটা নিমু, রেডি হয়ে যাইব আমার ধনিয়া পাতা ভর্তাটা। সাথে দিয়ে দিছি এই যে কাঁচামরিচ, শুকনো মরিচ দুটোই দিয়ে দিছি, আর রসুনটা দিয়ে দিছি এই ধনিয়া পাতাটার সাথে। এই যে আমার এটা ভাজা হয়ে গেছে এই ধনিয়া পাতাটা। এখন এই যে পাটায় নামায় নিছি, এখন এই যে মিশ করে একটু বাইটা নিমু, আমার রেডি হয়ে যাব ধনিয়া পাতা ভর্তাটা। আর এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিতেছি প্যানে, যে পেঁয়াজটা আর মরিচটা ভাজা, তারপরে ডাল ভর্তাটার মধ্যে দিমু। কিন্তু কাঁচাটা দিতে পারতাম, কাঁচাটা বেশিক্ষণ থাকলে গন্ধ হয়ে যেতে পারে, এই কারণে আর কাঁচাটা দিয়ে নিয়ে একটু টাইলা দিছি তেলে। এই যে আমার মসুরির ডালটা আগে সিদ্ধ করে আনিছিলাম, তারপরে পেঁয়াজ কুচি আর মরিচ এটার সাথে মাইখা নিমু, একটু ধনিয়া পাতা দিয়ে দিমু, আর একটু সরিষার তেল দিয়ে দিমু, হয়ে যাব। এই যে আমার এখন ধনিয়া পাতা ভর্তাটা রেডি হয়ে গেছে। এখন ডাল ভর্তাটা বানাবো। এই যে ডালের জন্য দিয়ে দিছি শুকনো মরিচ আর পেঁয়াজ, শুকনো মরিচ ভাজা আর পেঁয়াজ ভাজা নিছি। কাঁচাটা দেই নাই, কারণ কাঁচাটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি সময়, এই কারণে একটু ভাজা দিছি। এই যে ডাল ভর্তাও রেডি হয়ে গেছে, শুধু একটু সরিষার তেল দিব ডালটার মধ্যে, আর একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। এই যে এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে দিছি, আর পেঁয়াজ মরিচ তো ডইলই নিছি। এখন এই যে সরিষার তেলটা দিয়ে দিতেছি। এই যে ভর্তা রেডি। এই যে আমার দুইটা ভর্তা রেডি হয়ে গেছে। তবে ঝালটা বেশি দিলেই ভালো হয়, জিহ্বায় টেস্টিটা থাকে। ঝাল কম দিলে টেস্টি থাকে না, স্বাদ থাকে না। যাই হোক, এই যে আমার হয়ে গেছে ভর্তা। এই যে অনেক সুন্দর হয়েছে। এই যে এখানে দিয়ে দিছি দুইটা শুকনো মরিচ, শুকনো মরিচ দিছি 2 পিস, 1 পিস কাঁচা মরিচ দিয়ে দিলাম, আর এই যে কাঁচা পেঁয়াজটা দিয়ে দিলাম, আর একটু সরিষা দিয়ে দিব, কারণ একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে, এই কারণে এই ভর্তাটা খাইলে ঠান্ডাটা কমবো। এটা শুধু ঠান্ডা ওষুধের মতো কাজ করব। এই যে এখানে দিয়ে দিছি সরিষা, কাঁচা মরিচ, শুকনো মরিচ আর কাঁচা পেঁয়াজটা দিয়ে দিছি। এটা হচ্ছে ঠান্ডার ওষুধের কাজ করব,
যা ঠান্ডা আছে সেটা খাইলে ভালো উপকার উপকার পাইব। এই কারণে আজকে আমার ঠান্ডা ঠান্ডা, এই কারণে এই ভর্তাটা বানাইতেছি, ভালোই লাগবে। সবাই তো বলে পেঁয়াজ আর মরিচ ভর্তা বানাইয়া খাইলে ঠান্ডা কমে, এই কারণে আমি একটু বাইরটা খাইতেছি। সরিষাটা বাটা হয়ে গেছে, এইটা অনেক অসাধারণ টেস্ট হয়েছে, অনেক মজা হয়েছে। এই যে দেখো অনেক টেস্টি হয়েছে। তিনটা ভর্তা বানাইলাম। এটা পেঁয়াজ আর মরিচ, সরিষা, এটা ধনেপাতা, এটা ডাল, অনেক মজার হয়েছে। এই যে দেখো আমার ভর্তাটা। এই যে এখন খাবার খাইতে বসছি। এই যে 3 রকমের ভর্তা আর এই যে কাসকি মাছ। এই যে এখন ভাত খাই, চলো। অঙ্কুর আসো ভাত খেতে। এই যে আমরা এখন ভাত খেতে বসছি। অনেক টেস্টি হয়েছে, এই অনেক এটা ঝাল হয়েছে, সরিষার ঝালটা অনেক ভালো হয়েছে। এটা এই যে এখন বাসার নিচে আসলাম, বৃষ্টি হইতাছে, গুড়ি গুড়ি বৃষ্টি। হ্যাঁ, বৃষ্টির জন্য ভিডিও করতে পারতাছি না, ভাবলাম একটু নিচের থেকে আসি, আপনাকে দেখাই আনি পরিবেশটা। এই যে দেখো বৃষ্টি হইতাছে। এই যে সারাদিন বৃষ্টি হইতাছে, সকাল থেকে বৃষ্টি, ঠান্ডাও। এই যে দেখো শীত লাগতেছে অনেক, অনেক ঠান্ডা। বৃষ্টির কারণে ওদিকে যাইতে পারতাছি না, এখানে আছি। এই যে শীতও লাগতেছে এখন অনেক। এই যে বৃষ্টিতে ভিজা লোকজন যাইতাছে ছাতি মাথায়। এই যে আমার বাগানে আসলাম, ফুল বাগিচায়, তোমাদের একটু দেখাই ফুল বাগানটা। যাই হোক, এখানে ভিডিওটি রাখছি, আবার একটি নতুন ভিডিও নিয়ে আসবো, ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আর যারা যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সবাই সাবস্ক্রাইব করে দেখবেন।